ফুটবল ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলবে আফগানিস্তান। সেই সুযোগে আফগানদের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। ফুটবলে হতাশা লুকানোর জায়গা নেই বাংলাদেশের। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ায় ১৯৮০ সালের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছিল বাফুফে। বিশেষ করে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদকে নিয়ে ফুটবলে এগিয়ে যাবার প্রত্যাশা ছিল বাফুফের। তাবিত আওয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি ফুটবলে এগিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টাই করেছে। জাতীয় দল পরিচালনায় সর্বোচ্চ অর্থ খরচ করেও সেই অনুপাতের রেজাল্ট পাচ্ছে না বাফুফে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ড্র করে শুরুটা খারাপ হয়নি হ্যাভিয়ার ক্যাবরেরার দলের। যদিও হোম ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরাজয় এবং অ্যাওয়ে ম্যাচে হংকংয়ে ১-১ ড্র করে রেসে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাছাই পর্বে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ ফুটবলে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। তবে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে এখন বাফুফে। দীর্ঘদিন ধরে র্যাঙ্কিংয়ে ১৮০ ঘরে অবস্থান করছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৬২ নম্বরে থাকা আফগানদের বিপক্ষে জয় পেলে এবং এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে লাল সবুজের দেশের।